সন্দ্বীপের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের জনাব সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান, এই উপজেলার সুযোগ্য আমির, বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা সিরাজুল ইসলাম ফিরোজ, আজকের এই সমাবেশের প্রধান বক্তা, সাবেক এমপি, এই জনপদের মাটি ও মানুষের প্রিয় নেতা, চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী আমির, জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মজলুম জননেতা জনাব শাহজাহান চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আছেন এই জনপদে চট্টগ্রাম উত্তর জেলায় যিনি দীর্ঘ সময় ইমারতের দায়িত্ব পালন করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন এই সন্দ্বীপের প্রতিশ্রুতিশীল নেতৃত্ব, প্রাক্তন ছাত্রনেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শোরার অন্যতম সদস্য, যাকে ঘিরে আজ সন্দ্বীপবাসী এক জেগে উঠেছে, নতুনভাবে চিন্তা ভাবনা শুরু করেছে। আপনাদের সকলের প্রিয়জন, পরিচিতজন, প্রিয় ভাই আলাউদ্দিন শিকদার সহ নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, মুআজ্জাজ উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, প্রিয় সন্দ্বীপবাসী এবং আজকের এই সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলনের জিন্দাদিল কর্মী ভাইরা, সন্দ্বীপের সর্বস্তরের পুলিশ প্রশাসন সহ প্রশাসনের বন্ধুরা, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, দীর্ঘ অনেক বছর পর 92 সালের পরে আপনাদের এই সন্দ্বীপে আবার আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ হলো। আমরা সকলে আল্লাহর এই উন্মুক্ত ময়দান থেকে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই সন্দ্বীপ, এখানকার অনেক কৃতি সন্তান আছে যারা বাংলাদেশের সরকার এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন উপদেষ্টাও এই সন্দ্বীপের কৃতি সন্তান। এইভাবে অনেকেই দায়িত্ব পালনরত আছেন, অনেকেই দায়িত্ব পালন করে রিটায়ারমেন্টে চলে গেছেন। আপনারা সকলেই এই খবর রাখেন। আমরা রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন পর্যায়ে এই সন্দ্বীপের কৃতি সন্তান যারা দায়িত্ব পালন করছেন, দায়িত্ব পালন করেছেন, এই সন্দ্বীপের জন্য অবদান রেখেছেন, জামাত ইসলামীর আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত ভাইয়ের আমার, আমরা আজকে পরিবর্তিত বাংলাদেশের এই প্রেক্ষাপটে সন্দ্বীপের ঐতিহাসিক কর্মী সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন, আমাদের প্রিয় বাংলাদেশ পথ হারিয়ে ফেলেছিল।
আমাদের এই প্রিয় বাংলাদেশ ফাইনালি একটি করদ রাজ্যে পরিণত হতে চলেছিল। আমাদের এই প্রিয় বাংলাদেশের সকল সম্ভাবনাকে তছনছ করে দেয়া হয়েছিল, এই কথা আপনারা জানেন। এই বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সবথেকে বেশি শাসন ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, ঠিক কিনা বলেন? এই আওয়ামী লীগ সবথেকে বেশি শাসন ক্ষমতায় থাকার এই সুযোগকে কাজে লাগিয়ে শেখ পরিবার এই বাংলাদেশকে সবথেকে বেশি লুটে পুটে খেয়েছে এবং শেখ হাসিনা এক টানা বিনা বুটে নির্বাচনের নামে প্রহসন করে করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সেই অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে একাধারে 3 টার্ম দেশ শাসন করেছে, আপনারা দেখেছেন। এই 3 টার্মে বাংলাদেশে যেই 3টি নির্বাচনের কথা বলা হয়, কোন নির্বাচনে এদেশের মানুষ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল। আপনাদের মনে আছে কিনা জানি না, জাতীয় নির্বাচনের দিনে সকাল 8টায় যখন ভোট শুরু হয়েছিল, 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, ভোটারের লাইনে, বুটের লাইনে কোনো ভোটার নাই। আমরা দেশের অনেক কেন্দ্রে লক্ষ্য করেছিলাম এই ভোটারের পরিবর্তে শত শত কুকুর ঘোরাঘুরি করছে। বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো তাড়াতাড়ি ভুলে যায়, ঠিক কিনা বলেন? এই ধরনের ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের নামে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কি বৈধ প্রধানমন্ত্রী নাকি অবৈধ প্রধানমন্ত্রী? জনগণের ভোট নিয়ে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয় না, তারা জনগণের শোক দুঃখের কথা চিন্তা করে না। জনগণের ভোটে যারা নির্বাচিত হয় না, তাদের প্রতি, তাদের দেশের প্রতি কোনো প্রেম ভালোবাসা দরদ থাকে না। আমরা 15.5 বছরের বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের মাঝে আমরা প্রতিদিন সেটি লক্ষ্য করেছি। সংগ্রামী ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসনের মাত্রা এত বেশি ছিল, 15-16টি বছর দেশ শাসন করার পর আন্দোলনের মুখে তো অনেক সরকার ক্ষমতাচ্যুত হয়েছে আগে, কিন্তু কাকেও দেশ ছেড়ে অন্তত পালিয়ে যেতে হয় নাই। কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের মাত্রা, নির্যাতনের মাত্রা, নিষ্পেষণের মাত্রা এত বেশি ছিল, আন্দোলনের মুখে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমাদের শুধুমাত্র প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী নয়, তার মন্ত্রী পরিষদ, তার পার্লামেন্টের সদস্যরা সকলেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদের লজ্জায় মাথা হেড হয়ে যায়। জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম, খতিবকে পর্যন্ত পালাতে হয়েছে।
এই ধরনের লজ্জাজনক দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে। এটির পেছনে কারণ কি? এটির পেছনে কারণ হচ্ছে সেই বিশেষত 16 বছরে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কাজ করেনি, বাংলাদেশের মানুষের জন্য কাজ করেনি। মেগা মেগা প্রকল্প গ্রহণ করে উন্নয়নের চটকদার স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের এবং প্রবাস থেকে পাঠানো ওই রেমিটেন্সের টাকাগুলো তারা বিদেশে পাচার করেছে এবং অবাধ সুযোগ সুবিধা আমাদের পার্শ্ববর্তী দেশকে দিয়ে এই দেশের অর্থনীতির মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, এই দলটি সবথেকে বেশি ক্ষতি করেছে ইসলামের, সবথেকে বেশি আঘাত করেছে এদেশের হক্কানি উলামায়ে কেরামদের উপর সবথেকে বেশি তিনি আঘাত করেছেন এবং রাজনৈতিক সকল দলের উপর নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যারা সত্যিকার অর্থে এই দেশকে ভালোবাসে, দেশপ্রেমে উজ্জীবিত, এই দেশের যেই সকল নেতারা এই দেশে বেঁচে থাকলে বাংলাদেশের মানুষ তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তাদের সকলকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, এরা ছিল বাংলাদেশের মানুষের সম্ভাবনাময় সেই জাতীয় সম্পদ ছিল তারা। আজকে তাদেরকে বিদায় করে মনে করা হয়েছিল জামাত ইসলামীকে নিঃশেষ করে দেয়া হয়েছে। আপনাদের মনে থাকার কথা, আমাদের প্রিয় আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী তার শাহাদাতের পূর্বে যেই সকল মূল্যবান নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, কথা বলেছিলেন, সেই কথাগুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ জামাত ইসলামীর আমরা সকলেই চলে গেলেও নেতৃত্বের কোনো সংকট হবে না। এই কথা বলেছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির এই সংগঠনকে আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে দেশ এবং বিদেশে, ঠিক কিনা বলেন? এই ডাক্তার শফিকুর রহমান সাহেব মাওলানা নিজামীর হাতে গড়া নেতৃত্ব, তিনি যেই কথা বলেছিলেন নেতৃত্বের সংকট হবে না, আজকে সেই কথাই বাংলাদেশে প্রমাণিত হয়েছে। আজকে আমরা সন্দ্বীপবাসীর কাছে প্রাক্তন ছাত্র নেতা আলাউদ্দিন সিকদারের মতো প্রতিশ্রুতিশীল সম্ভাবনাময় এই জনপদের নেতাকে আজ আমরা আপনাদের সামনে হাজির করেছি। এই নেতার যদি নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়, এই সন্দ্বীপের চেহারা পাল্টে যাবে। এই সন্দ্বীপ হবে রাজনৈতিক হানাহানি মুক্ত সন্দ্বীপ। এই সন্দ্বীপ হবে সেই রিসোর্ট একটি দ্বীপ হিসাবে এই সন্দ্বীপ গড়ে উঠবে। এটি একটি শান্তির দ্বীপ হিসাবে এই সন্দ্বীপ গড়ে উঠবে। সংগ্রামী ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ নির্বাচনের আগে একটি ভালো নির্বাচনের জন্য আওয়ামী লীগের বিচার প্রথমে চায়।
ভালো একটি নির্বাচনের জন্য নির্বাচনী সংস্কার চায়, মৌলিক সংস্কার চায়। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূসের মাঝে আমরা প্রচন্ড দেশপ্রেম লক্ষ্য করি, ঠিক কিনা বলেন? আমরা মনে করি এই মানুষটি বাংলাদেশকে একটি ভালো ব্যবস্থাপনার উপর তুলে দেওয়ার জন্য কাজ করছে বলে আমাদের মনে হয়, এবং বাংলাদেশের মানুষও তাই মনে করে। 15-16 বছরের জঞ্জাল 6 মাসে কি সরানো সম্ভব? 6 মাসে সরানো সম্ভব না। আমরা তাকে প্রয়োজনীয় যৌক্তিক সময় দিতেও অনেকেই চাচ্ছি না। আওয়ামী লীগ বলছিল উন্নয়ন উন্নয়ন এবং উন্নয়ন, সংস্কারের সময় না দিয়ে দেশকে একটি ভালো ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য এই সরকারকে যেটুকু সুযোগ দেয়া দরকার সুযোগ না দিয়ে আমরাও কেউ কেউ নির্বাচন নির্বাচন বলে আমরা জিকির করছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় বিভক্তির রাজনীতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে যদি তার স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে হবে। বাংলাদেশকে যদি ভালো অবস্থার দিকে নিয়ে যেতে হয় তাহলে আগামী দিনে নতুন রূপে, পুরান রূপে, কোন স্বৈরাচার যাতে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে তার পথ চিরতরে বন্ধ করতে হবে। এই কারণে বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালাবদল চায় না, একটি মৌলিক পরিবর্তনের মাধ্যমে যেই বাংলাদেশকে তছনছ করা হয়েছে এই সম্ভাবনার বাংলাদেশকে গড়ে তোলার জন্য নতুন প্রজন্ম প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ আজকে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমরা সন্দ্বীপের এই কর্মী সমাবেশ থেকে দেশের বর্তমান এই প্রেক্ষাপটে আমরা পরিষ্কার করে বলতে চাই, ইনভেস্টমেন্ট সামিট যেটা হয়েছে, আশিক চৌধুরী কম বয়সের প্রতিশ্রুতিশীল ব্যবসায়ী নেতৃত্ব, তার একটি ব্রিফিং, তার একটি বক্তব্য বাংলাদেশের এই সন্তানের সকল ইনভেস্টরদের মাঝে সাড়া জাগিয়েছে, ঠিক কিনা বলেন? এইভাবে নতুন দুয়ার যে বাংলাদেশের খুলছে, আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করে একটি আদর্শ ভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই জনপদের প্রতিশ্রুতিশীল নেতা আলাউদ্দিন শিকদারকে এই জনপদে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। আপনারা কি তাকে গ্রহণ করলেন? সংগ্রামী ভাইরা আমার, আগামী দিনগুলোতে তার নেতৃত্বে সন্দ্বীপ এগিয়ে যাক, এই দোয়া মহান রব্বুল আলামিনের কাছে করে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।